নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 1896 সালের কংগ্রেস অধিবেশন কী জন্য বিখ্যাত? তো 1896 সালের কংগ্রেস অধিবেশন বিখ্যাত এর জন্য হচ্ছে প্রথমবারের জন্য এই অধিবেশনে জাতীয় গান গাওয়া হয়েছিল। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো বন্দে মাতরম গানটি সংস্কৃত ভাষায় রচিত। এটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। এটি 1882 সালে রচিত তার বিশ্বখ্যাত উপন্যাস আনন্দমঠ থেকে নেওয়া হয়েছিল। এটি ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে পরিচিত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা রয়েছে। জাতীয় সঙ্গীত বাজানোর সময় হচ্ছে 65 সেকেন্ড। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্য দ্য ল্যান্ড অফ ডাউনলিট মাউন্টেন্স নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশ রাজ্যকে দ্য ল্যান্ড অফ ডাউনলিট মাউন্টেন্স বলা হয়। নেক্সট প্রশ্ন, উরুগুয়ের রাউন্ডে আলোচনার ফলে নিম্নলিখিত কোনটি প্রতিষ্ঠিত হয়েছিল? তো উরুগুয়ের রাউন্ডে আলোচনার ফলে WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটা প্রতিষ্ঠা সাল হচ্ছে 1 জানুয়ারি 1995 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হলো একটি আন্তঃসরকারি সংস্থা যার সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত, যেটি আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে এবং সহজতর করে তোলে। নেক্সট প্রশ্ন, বিধানসভায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? তো বিধানসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে হচ্ছে 500 জন। তো প্রতিটি রাজ্যের বিধানসভা সদস্যের সংখ্যা 500 এর বেশি এবং 60 এর কম হতে পারে না। তবে এটির 3টি ব্যতিক্রম রয়েছে, যেমন সিকিম রাজ্যে হচ্ছে 32টি, গোয়াতে 40টি এবং মিজোরামেও 40টি বিধানসভা সদস্য রয়েছে। নেক্সট প্রশ্ন, সাদা কয়লা অর্থাৎ হোয়াইট কোল বলতে কি বোঝানো হয়? তো সাদা কয়লা বলতে হচ্ছে জলবিদ্যুৎকে বোঝানো হয়। নেক্সট প্রশ্ন, নিচের কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে ফিবস এবং ডিমোস? মঙ্গল, শনি, বৃহস্পতি নাকি বুধ? তো ফোবস এবং ডিমোস হচ্ছে মঙ্গল গ্রহের দুটি উপগ্রহের নাম। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সর্দার বলদেব সিং। তো সর্দার বলদেব সিং ছিলেন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী। তো বলদেব সিং স্বাধীনতার সময় ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। তিনি 1947 থেকে 1952 সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। তিনি 11 জুলাই 1902 সালের পাঞ্জাবের রোপার জেলার ডুমনা গ্রামে একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন শিল্পপতি এবং রাজনীতিবিদও ছিলেন। নেক্সট প্রশ্ন, বিশ্ব আবহাওয়া দিবস কবে উদযাপিত হয়? তো মনে রাখবে, প্রতি বছর বিশ্ব আবহাওয়া দিবস মার্চের 23 তারিখে পালন করা হয়। তো 1951 সাল থেকে সারা বিশ্বে 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়ে আসছে। নেক্সট প্রশ্ন, কোন বছরে পরিবেশ সুরক্ষা আইন অর্থাৎ এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট প্রণয়ন করা হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট চালু করা হয়েছিল হচ্ছে 1986 সালে। তো 1986 সালের পরিবেশ সুরক্ষা আইন হলো বিস্তৃত আইনি কভারেজ সহ সংরক্ষণ আইন। এটি কেন্দ্রীয় সরকারকে পরিবেশের মান রক্ষার এবং উন্নত করার উদ্দেশ্যে প্রয়োজনীয় বা সমীচীন মনে করে এমন সব ব্যবস্থা গ্রহণের ব্যাপক ক্ষমতা দেয়। নেক্সট প্রশ্ন, কম্পিউটার পরিভাষা প্রসঙ্গে একটি নিবলে কটি বিটস থাকে? তো কম্পিউটারের পরিভাষা ক্ষেত্রে হচ্ছে একটি নিবলে হচ্ছে
4টি বিটস থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, মাকড়সার জাল কি দিয়ে তৈরি করা তৈরি? তো মাকড়সার জাল হচ্ছে মনে রাখবে একটি প্রোটিন জাতীয় দ্রব্য। তো নেক্সট দেখো, মাকড়সার জাল তৈরি করতে তাদের সিল্ক ব্যবহার করে। স্পাইডার সিল্ক প্রোটিন দ্বারা তৈরি। নেক্সট প্রশ্ন, সোভিয়েত রাশিয়ার বিমান বাহক জাহাজ অ্যাডমিরাল গর্সকোভকে রূপান্তর করে পরবর্তীকালে ভারত সেটিকে কী নামে ব্যবহার করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আইএনএস বিক্রমাদিত্য। তো আইএনএস বিক্রমাদিত্য ছিল হচ্ছে আগে সোভিয়েত রাশিয়ার বিমান বাহক জাহাজ, যার নাম ছিল হচ্ছে অ্যাডমিরাল গর্সকোভ। নেক্সট প্রশ্ন, কোন পাল রাজা বিক্রমশিলা বিহার স্থাপনা করেছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ধর্মপাল। তো পাল বংশের রাজা ধর্মপাল বিক্রমশিলা বিহার স্থাপনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে রাউরকেলা ও দুর্গাপুরে স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল? তো সঠিক আনসার হয়ে যাবে এটার অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে হচ্ছে রাউরকেলা এবং দুর্গাপুরে স্টিল প্ল্যান্ট তৈরি করা হয়েছিল। তো পাবলিক সেক্টরের বৃদ্ধি এবং শিল্পায়ন ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রধান লক্ষ্য। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, যা 1956 থেকে 1961 পর্যন্ত চলেছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার অংশ হিসাবে ভিলাই, দুর্গাপুর এবং রাউরকেলায় ইস্পাত মিলগুলি তৈরি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি সাধারণত ফটোক্রমিক লেন্সে ব্যবহৃত হয়? তো ফটোক্রমিক লেন্সে ব্যবহৃত হয় হচ্ছে সিলভার ক্লোরাইড। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটিতে স্মরণ শক্তি বিলোপ হয়ে যায়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আলঝেইমার। তো আলঝেইমার ডিজিজে হচ্ছে স্মরণ শক্তি বিলোপ পেয়ে যায়। তো অ্যালঝেইমার হলো একটি স্নায়বিক বিশৃঙ্খলা, যার প্রধান লক্ষণ হলো স্মৃতিশক্তি হ্রাস। এটি মস্তিষ্কের ব্যাধি, যা মস্তিষ্কের কোষগুলিকে ক্ষতি করে এবং আস্তে আস্তে মানসিক এবং চিন্তাভাবনা নষ্ট করে দেয়। এরপরে পার্কিনসন্স রোগ হলো একটি ব্যাধি যা মূলত দেহের ভারসাম্য এবং গতিবিধিকে প্রভাবিত করে এবং এটি হাঁটাচলা করার সময় এবং শরীরের কাঁপুনির কারণও হয়ে থাকে এই পার্কিনসন্স রোগ। নেক্সট প্রশ্ন, মহিলাদের মধ্যে ডেভিস কাপের সমতুল্য প্রতিযোগিতা কোনটি? তো ডেভিস কাপের সমতুল্য প্রতিযোগিতা হচ্ছে অপশন বি, ফেড কাপ। তো ডেভিস কাপ হলো আন্তর্জাতিক টেনিস ফেডারেশন দ্বারা আয়োজিত পুরুষদের টেনিস প্রতিযোগিতা। ডেভিস কাপের সমতুল্য মহিলাদের টেনিস প্রতিযোগিতা হচ্ছে ফেড কাপ। মনে রাখবে এটা, ফেড কাপ কিন্তু মহিলাদের শুধু। নেক্সট, ভলি, স্ম্যাশ, সার্ভিস শব্দগুলি নিম্নলিখিত ক্রীড়াগুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লন টেনিস। তো ভলি, স্ম্যাশ এবং সার্ভিস এই শব্দগুলি হচ্ছে লন টেনিস খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, সিটি অফ জয় উপন্যাসটি কে লিখেছেন? তো এই সিটি অফ জয় উপন্যাসটি লিখেছিলেন হচ্ছে অপশন এ, ডোমিনিক ল্যাপিয়েরে। তো ডোমিনিক ল্যাপিয়েরে ছিলেন একজন ফরাসি লেখক। বাংলার তথা ভারতের অন্যতম মহানগর কলকাতার নামকরণ সিটি অফ জয় তথা আনন্দনগরী করেছিলেন তিনি। নেক্সট প্রশ্ন, আমস উপগ্রহ সিরিজটি কোন দেশের তৈরি? তো আমস এই কৃত্রিম উপগ্রহ সিরিজটি হচ্ছে মনে রাখবে ইসরায়েলের তৈরি। নেক্সট প্রশ্ন, অজাতশত্রুর পরে সিংহাসনে কে বসেছিলেন? তো অজাতশত্রুর পরে সিংহাসনে বসেছিলেন হচ্ছে অপশন এ, উদয়ন। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের বলি উদয়ন সম্পর্কে, এটা অনেকবার পরীক্ষায় আসে যে পাটলিপুত্র হচ্ছে মনে রাখবে এই উদয়নই এই পাটলিপুত্র স্থাপনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, বুদ্ধ সর্বাধিক ধর্ম উপদেশ দিয়েছিলেন কোন স্থানে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বুদ্ধ সর্বাধিক ধর্ম উপদেশ দিয়েছিলেন হচ্ছে শ্রাবস্তি নামক জায়গাতে। তো বুদ্ধ উত্তরপ্রদেশের বেনারস শহরের কাছে সারনাথ গ্রামে তার প্রথম ধর্ম উপদেশ দেন। আর এই ঘটনাটি হচ্ছে
ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তিনি 80 বছর বয়সে 483 খ্রিস্টপূর্বাব্দে উত্তরপ্রদেশের একটি শহরে কুশীনগর নামক স্থানে মৃত্যুবরণ করে। নেক্সট প্রশ্ন, জৈন তীর্থঙ্করদের জীবনী পাওয়া যায় কোন গ্রন্থে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কল্পসূত্র। তো কল্পসূত্রে হচ্ছে জৈন তীর্থঙ্করদের জীবনী পাওয়া যায়। তো কল্পসূত্র হলো একটি জৈন ধর্মগ্রন্থ। এই গ্রন্থে জৈন তীর্থঙ্করদের জীবনী পাওয়া যায়। তীর্থঙ্কর পার্শ্বনাথ এবং মহাবীরের জীবনী এই গ্রন্থে বিশেষভাবে আলোচিত হয়েছে। সেই সঙ্গে মহাবীরের নির্বাণের বিস্তারিত বিবরণও দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোচবিহার কোন শিল্পের জন্য পরিচিত? তো কোচবিহার হচ্ছে, মনে রাখবে, রেশম শিল্পের সাথে পরিচিত। নেক্সট প্রশ্ন, গুরুমুখী লেখার পদ্ধতি কোন শিখ গুরু প্রচলন করেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই গুরুমুখী স্ক্রিপ্ট পদ্ধতিটি লেখা শুরু করেছিলেন হচ্ছে বা প্রচলন করেছিলেন হচ্ছে গুরু অঙ্গদ, মনে রাখবে। গুরু অঙ্গদ 1504 সালের 31শে মার্চ পাঞ্জাবের মাতেদি সরাইতে জন্মগ্রহণ করেন। পিতা ফেরুমাল একজন ব্যবসায়ী ছিলেন, আর গুরু অঙ্গদ ছিলেন শিখদের দ্বিতীয় গুরু। আর গুরু অঙ্গদ পাঞ্জাবি ভাষায় গুরুমুখী স্ক্রিপ্টের প্রমিতকরণের জন্য পরিচিত ছিলেন। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো গুরুমুখী স্ক্রিপ্ট কে আবিষ্কার করেছিলেন? গুরু অঙ্গদ। নেক্সট প্রশ্ন, বারীন্দ্র ঘোষের নাম নিম্নলিখিত কোন সংবাদপত্রের সাথে যুক্ত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বারীন্দ্র ঘোষের নাম হচ্ছে অপশন সি, যুগান্তর সংবাদপত্রের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, ভারত এবং আফগানিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানা রেখাটির নাম কি? তো ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক সীমানা রয়েছে সেই সীমানাটার নাম হচ্ছে অপশন সি, ডুরান্ড লাইন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন বিপ্লবী সংগঠনের সাথে প্রমথনাথ মিত্রের নাম জড়িত? তো প্রমথনাথ মিত্রের নাম জড়িত রয়েছে হচ্ছে অনুশীলন সমিতির সঙ্গে। তো 1902 সালে ব্যারিস্টার প্রমথনাথ মিত্র কলকাতায় বিপ্লবী দল হিসেবে অনুশীলন সমিতি স্থাপন করেন এবং অনুশীলন সমিতি স্থাপনের কথা যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অরবিন্দ ঘোষকে জানান। অরবিন্দ ঘোষ যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেন তার অনুগামীরা যেন অনুশীলন সমিতিতে যোগদান করে। তো প্রমথনাথ মিত্র হচ্ছে 1902 সালে অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন। এটা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট। তো একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তো ডিরোজিও হিন্দু কলেজে শিক্ষক হিসেবে যোগদান করলে অন্যান্য ছাত্রদের মতো কৃষ্ণমোহনও তার প্রতি আকৃষ্ট হন এবং নব্যবঙ্গ দলের অগ্রগণ্য সদস্য হয়ে ওঠেন। পরবর্তীকালে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হলে তিনি তার যুবক সদস্যদের নেতৃত্ব দিতে থাকেন। নেক্সট প্রশ্ন, নুন মাটি স্থানটি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত? তো নুন মাটি হচ্ছে একটি পেট্রোলিয়াম শিল্প জন্য বিখ্যাত। তো আসামের নুন মাটি হচ্ছে পেট্রোলিয়াম শিল্পের জন্য বিখ্যাত, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, প্রবাল কীট দ্বারা তৈরি সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পোত্থিত প্রায় বৃত্তাকার প্রাচীরকে কি বলা হয়? তো প্রবাল কীট দ্বারা সমুদ্রের পৃষ্ঠে যে খুব স্বল্প উত্থিত প্রায় একদম বৃত্তাকার দেখতে প্রাচীরকে কি বলা হয়? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, অ্যাটল বলা হয়। নেক্সট প্রশ্ন, নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? তো নেপালের সর্বশেষ রাজার নাম হচ্ছে অপশন সি, রাজা জ্ঞানেন্দ্র। তো নেপালের শেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র। 2006 সালে তিনি ক্ষমতাচ্যুত হন। নেক্সট প্রশ্ন, র্যাম কথাটির ফুল ফর্ম কি? এটা তো তোমরা সবাই জানো মনে হয়। তো র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি সংক্ষেপে যার নাম হচ্ছে র্যাম, এক ধরনের কম্পিউটার উপাত্ত বা ডাটা সংরক্ষণের মাধ্যম।
র্যাম থেকে যে কোনো ক্রমে উপাত্ত অর্থাৎ ডাটা অ্যাক্সেস করা যায়, এ কারণেই একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। নেক্সট, আরডিএক্স আবিষ্কার করেছিলেন কে? তো আরডিএক্স আবিষ্কার করেছিলেন হচ্ছে জর্জ ফ্রেডরিক হেনিং। নেক্সট প্রশ্ন, ট্রানজিস্টর বানাতে কোন দুটি পদার্থ প্রধানত ব্যবহৃত হয়? তো ট্রানজিস্টর বানাতে প্রধানত হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম, এই দুটি ধাতু বিশেষ করে ব্যবহৃত হয়। তো ট্রানজিস্টর একটি অর্ধপরিবাহী যন্ত্র যা সাধারণত অ্যাম্পলিফায়ার এবং বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত সুইচ হিসেবে ব্যবহৃত হয়। 3 প্রান্ত বিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে বহির্মুখী প্রবাহ, ভোল্টেজ এবং ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ট্রানজিস্টর বলে। নেক্সট প্রশ্ন, লোহাতে জং পড়া বন্ধ করতে লোহার সাথে প্রধানত কি মেশানো হয়? তো লোহার জং পড়া বন্ধ করতে হচ্ছে তার সাথে ক্রোমিয়াম ধাতুটি মেশানো হয়। নেক্সট প্রশ্ন, মানবদেহে জেরপ্থ্যালমিয়া হয় কোন ভিটামিনের অভাবে? এটা অনেকবার রিপিট হয় প্রশ্নটা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো জেরপ্থ্যালমিয়া রোগ হয় হচ্ছে ভিটামিন এর অভাবে। তো ভিটামিন এর অভাবে চোখ ক্ষতিগ্রস্ত হয়ে জেরপ্থ্যালমিয়া নামক রোগ হয়। যখন ভিটামিন এর অভাব দীর্ঘস্থায়ী হয় তখন চোখের কর্নিয়ায় আলসার সৃষ্টি হয়, যে অবস্থাকে জেরপ্থ্যালমিয়া বলে। নেক্সট প্রশ্ন, অশোকের কোন শিলালিপি থেকে অশোকের ধর্মীয় সহনশীলতা সম্পর্কে জানা যায়? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 12। তো 12তম শিলালিপি থেকে হচ্ছে অশোকের ধর্মীয় সহনশীলতা সম্পর্কে জানা যায়। তো অশোককে মস্কি শিলালিপিতে বৌদ্ধ সাক্ষ্য এবং তার সারনাথ শিলালিপিগুলিতে ধর্মকোষ হিসাবে উল্লেখ করা হয়েছে। তিনি দেবমপিয়া অর্থাৎ ঈশ্বরের প্রিয় এবং পিয়াদাসী অর্থাৎ প্রিয় নামে পরিচিত ছিলেন। অশোক ধর্মনীতিতে বিশ্বাসী ছিলেন। নেক্সট প্রশ্ন, দুধকে যখন মন্থন করা হয় তখন ক্রিম আলাদা হয়ে যায় কিসের জন্য? তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দুধকে যখন মন্থন করা হয় তখন ক্রিম আলাদা হয়ে যায় হচ্ছে অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউজাল ফোর্সের জন্য। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করে না? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বৈদ্যুতিক এসিতে কোনো ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা হয় না, কিন্তু বৈদ্যুতিক ঘন্টা, লাউড স্পিকার এবং হার্ড ডিস্ক এইসব ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, টায়ালিন এনজাইমটির উৎস অর্থাৎ টায়ালিন এনজাইমটি কোথায় থেকে পাওয়া যায়? তো টায়ালিন এনজাইমটির উৎস হচ্ছে লালা গ্রন্থি। তো লালা গ্রন্থি থেকে হচ্ছে টায়ালিন এনজাইমটি তৈরি হয়। তো মুখের 3টি লালা গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি, সাবম্যাক্সিলারি গ্রন্থি এবং প্যারোটিড গ্রন্থি। টায়ালিন এবং লাইসোজাইম উৎসেচক লালা রসে পাওয়া যায়। এই দুটো খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তো লালা রসে কোন কোন উৎসেচক পাওয়া যায়? টায়ালিন এবং লাইসোজাইম। টায়ালিন এবং লাইসোজাইম উভয়ই শ্বেতসার পরিপাকে সাহায্য করে, একে লালা অ্যামাইলেজও বলা হয়। এরপরে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে দেখো, ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, মল্টেজ, কার্বক্সি পেপটিডেজ উৎসেচক অগ্নাশয়ে উপস্থিত থাকে। মল্টেজ এবং অ্যামাইলেজ উৎসেচক শর্করা পরিপাকে সাহায্য করে। ট্রিপসিন এবং কার্বক্সি পেপটাইডেজ উৎসেচক প্রোটিন পরিপাকে সাহায্য করে। এরপরে লাইপেজ হচ্ছে চর্বি জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান নেভি অ্যাক্ট কত সালে চালু হয়েছিল? তো ইন্ডিয়ান নেভি অ্যাক্ট চালু হয় হচ্ছে 1927 সালে। নেক্সট প্রশ্ন, চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করে কোনটি? তো চোখের লেন্সের যে ফোকাস দূরত্ব সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে সিলিয়ারি পেশি। তো সিলিয়ারি পেশি বা সিলিয়ারি বডি চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করে। রেটিনার সর্বাধিক আলো ফোকাস করে স্পষ্ট এবং স্বতন্ত্র ইমেজ গঠনের জন্য। ছবিটি রেটিনায় তৈরি হয়, কর্নিয়া চোখের বহিস্থ লেন্স হিসেবে কাজ করে। এটি চোখের আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে এবং ফোকাসও করে থাকে। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল রুরাল হেলথ মিশন শুরু হয় কত সাল থেকে?
তো ন্যাশনাল রুরাল হেলথ মিশন চালু হয় হচ্ছে 2005 সালের এপ্রিল 12 থেকে। তো ন্যাশনাল রুরাল হেলথ মিশন অর্থাৎ NRHM গ্রামীণ জনসংখ্যা বিশেষ করে দুর্বল গোষ্ঠীর জন্য উপলব্ধ সাশ্রয়ী মূল্যের এবং মানবসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং 12 এপ্রিল 2005 সালে চালু করেছে। নেক্সট প্রশ্ন, ভারতের পিটসবার্গ কোন শহরকে বলা হয়? তো ভারতের পিটসবার্গ বলা হয় হচ্ছে জামশেদপুরকে। তো পিটসবার্গ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ইস্পাত শহর এবং জামশেদপুর ভারতের একটি গুরুত্বপূর্ণ ইস্পাত শহর। তো মার্কিন যুক্তরাষ্ট্রের পিটসবার্গের সঙ্গে ভারতের জামশেদপুরের অনেক মিল থাকায় জামশেদপুরকে ভারতের পিটসবার্গ শহর বলা হয়। টিসকো হচ্ছে 1907 সালে সাকচি অর্থাৎ জামশেদপুর নামে পরিবর্তিত, আগের নিয়ম ছিল সাকচি। তো এই জামশেদপুরে এটা চালু হয়েছিল টিসকো 1907 সালে। নেক্সট, এক্স রের তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্পেকট্রোমিটার। তো স্পেকট্রোমিটার দিয়ে হচ্ছে এক্স রের তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন, রাজ্যসভায় নির্বাচন হয় প্রতি কয় বছর অন্তর? তো রাজ্যসভায় নির্বাচন হয় হচ্ছে প্রতি 2 বছর অন্তর। তো রাজ্যসভার সদস্য পদ লোকসভার সদস্য পদ থেকে ভিন্ন। এটি একটি স্থায়ী সংস্থা এবং যে কোনো সময় বিলুপ্ত করা যায় না। যাই হোক, প্রতি দ্বিতীয় বছর সদস্যদের 1/3 অবসরপ্রাপ্ত হয় এবং প্রতি তৃতীয় বছরের শুরুতে নতুন নির্বাচন এবং রাষ্ট্রপতি মনোনয়নের মাধ্যমে শূন্যপদ পূরণ করা হয়। নেক্সট প্রশ্ন, 1830 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি কে প্রতিষ্ঠা করেন? তো এই স্কটিশ মিশনারির প্রতিষ্ঠা করেন হচ্ছে আলেকজান্ডার ডাব 1830 সালে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি সবথেকে বেশি পরিমাণে ম্যালবেরি রেশম উৎপন্ন করে থাকে? তো ম্যালবেরি রেশম সবথেকে বেশি পরিমাণে উৎপন্ন করে থাকে হচ্ছে কর্ণাটক রাজ্য। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো এটা খুব ইম্পর্টেন্ট, ও WBCS প্রিলি 2004-এ এসেছিল। তো কোনো তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ যদি দ্বিগুণ করা হয় তাহলে সেটির রোধ কি পরিবর্তন হবে? 4 গুণ হবে, 4 গুণ বাড়বে, 4 গুণ কমবে, 2 গুণ বাড়বে, নাকি অপরিবর্তিত থাকবে? তো এখানে দেখো আমরা এই সূত্রটা জানি, রোধ সমান সমান এটা হচ্ছে রোধাঙ্ক, এটা হচ্ছে রোধাঙ্ক, আর এটা হচ্ছে এল অর্থাৎ লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য, আর এ হচ্ছে এটা প্রস্থচ্ছেদ। এটা উপরে এল হচ্ছে দৈর্ঘ্য এবং এ হচ্ছে প্রস্থচ্ছেদ। এখানে প্রশ্নতে কী বলেছে যে তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ দুটো দ্বিগুণ করলে সেটি রোধ কীভাবে পরিবর্তন হবে। এখানে তুমি দেখো দৈর্ঘ্যকে আমরা যদি দ্বিগুণ করি, 2 দিয়ে গুণ করি, আর প্রস্থচ্ছেদ অর্থাৎ একেও যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 দেখো এখানে কাটা চলে যাচ্ছে, তো সেমই চলে আসছে, অ্যান্সারটা সেম আগের যেটা ছিল সেটাই চলে আসছে। তো এখানে অ্যান্সার কী হয়ে যাবে? অপশন ডি, অপরিবর্তিতই থেকে যাবে। অর্থাৎ কোনো তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ দুটোই যদি দ্বিগুণ করা হয় তাহলে সেটি রোধ হচ্ছে অপরিবর্তিতই থেকে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।